কৈলাসহরের টিলা বাজারে গতকাল সন্ধ্যা রাত্রে ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন অহরহ যে ঘটনা ঘটছে লোমহর্ষক, এরকম একটা ঘটনা গতকাল এই টিলা বাজারের মানুষ সন্ধ্যাবেলা সারাদিনের পরিশ্রম শেষে গোটা গ্রামের মানুষ এই বাজারে মিলিত হন। শুধু যারা সবজি বিক্রি করেন বা অন্যান্য জিনিস তাদের উৎপাদন নিয়ে আসেন তারা না, দোকানদারও দোকান খুলেন এবং গ্রামবাসীরা সবাই এখানে মিলিত হন। এই সময়েতেই শাসক দলের আশ্রিত কিছু লোক, আমি সমাজদ্রোহী বা অন্য কিছু আখ্যায়িত করব না, তারা হলো ভাড়াটে লোক। এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি ত্রিপুরা মথা জোট সরকার আসার পর যে সংস্কৃতি তৈরি হয়েছে, যে সমস্ত পিডব্লিউডি বা এরকম ঠিকাদারি কাজ যেখান থেকে বিলি বন্টন হয়, এগুলার থেকে সরকারের মধ্যে যারা আছেন শাসক দলের বড় বড় নেতারা, তারা মোটা দানের সোর্স মানি সংগ্রহ করেন। আপনারা শুনেছেন যে আমাদের একজন মন্ত্রী খুব গর্বভরে ক্যামেরার সামনে বলছেন, আমরা তো সোর্স মানি পেয়ে থাকি। আমরা মানে আমি একা নই। এই সোর্স মানি সংগ্রহ করার জন্য যে সমস্ত যুবকদেরকে তারা ব্যবহার করে, আমি এখন ঘুরেছি এই টিলা বাজারের বিভিন্ন দোকানদার যারা এই পান, সবজি, চায়ের দোকান, বাজামালের দোকান দিয়ে বসে আছেন, অনেকেই ক্ষতিগ্রস্ত। তাদের মালপত্র লুটপাট হয়েছে, নষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা বেচাকেনা শুরু হবে এই সময়তে, যখন এই হট্টগোল বাজারটা ভেঙে গেছে। তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা কারা। তারা বলছেন এরা কেউ আমাদের এই টিলা বাজারের লোক না, এরা অন্য এলাকার লোক। এবং তারা এখন যারা শাসক গোষ্ঠী ক্ষমতাশীল তাদের কাছাকাছির লোক। কেন তাদের ঝগড়া? তাদের ঝগড়া পিডব্লিউডি অফিস, ডিডব্লিউএস অফিস, তারপর ইলেকট্রিক অফিস, ওইসব জায়গাতে কোটি কোটি টাকা টেন্ডার হয়, অন্য কেউ সে ঢুকতে পারে না। সরকার স্বচ্ছতার নামে এখন অনলাইন সিস্টেম করেছে। অনলাইনে কিছু লোক সেখানে টেন্ডার ড্রপ করে, আর এই বাহিনীকে দিয়ে এদেরকে গিয়ে ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে শাসায়, তোমার টেন্ডার সারেন্ডার করো। এই বাহিনী এই বখরা নিয়ে কালকে লড়াই, কালকে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত হয়েছে, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, রামদার আস্ফালন হয়েছে। সারা ত্রিপুরা যে যা ঘটছে তার একটা এরকমই যে ঘটনা এখানে মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই বলছেন এই অবস্থার অবসান হওয়া দরকার, এই রাজত্বের অবসান হওয়া দরকার। এই রাজ্যে আইন নাই, আইনের শাসন আনা দরকার, অথবা আমরা ব্যবসায়ী ব্যবসা করে খেতে পারবো না, চাষি চাষ করে খেতে পারবো না, সাধারণ মানুষ আমাদের জীবন জীবিকা প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। কাজেই তাদের যে কথা শোনার জন্য এবং তাদেরকে একটু সাহায্য করা যায় কিনা একটু সরজমিনে দেখে কথা শুনে প্রশাসনকে বলার জন্য আমি এখানে এসেছি। আমি আজকে রাত্রে ডিএম এর সাথে কথা বলবো। ডিএমদের এরকম সুযোগ আছে কিছু অর্থনৈতিক সাহায্য করার জন্য, ওই ইয়েতে কি বলে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে। দেখা যাক এরকম কিছু করতে পারলে, অন্তত যারা গরিব, খুব অল্প পয়সায় যারা এই দিন আনে দিন খায় এরকম, এরা অ্যাটলিস্ট আবার একটু বাঁচার একটা ইয়ে পাবে, রসদ পাবে। ত্রিপুরাজ্যের মধ্যে আমরা যেটা কথাটা বলি যে আইনের শাসন নেই, আইন অচল। ত্রিপুরাজ্যের মধ্যে আইন কানুন শৃঙ্খলা এগুলোর মৃত্যু হয়ে গেছে। আর শাসক দলের যদি হয়, আর তাদের নেতারা যারা যে সমস্ত দামি দামি গাড়ি ব্যবহার করেন, এখানে যদি কোনো একটা দলের নির্দিষ্ট দলের পতাকা হয়
তাহলে তো পুলিশ তার দ্বারা কাছে যাবে না। স্যার, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে শুনেছি আমরা, কিছু মানুষের মুখ থেকে, অথবা রক্তক্ষয়ী সংঘর্ষ এই টিলাবাজারে হয়েছে, এখন অব্দি কোনো আসামি অ্যারেস্ট হয় না, এই বিষয়ে কি বলবেন? না, সেটাই তো বলছি। আমি গতকালই এরকম একটা ভিডিও বার্তা দিয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পূর্তমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি গ্রাম উন্নয়ন মন্ত্রী, তিনি নগর উন্নয়ন মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রায় 30টা দপ্তরের মন্ত্রী। সকাল থেকে সন্ধ্যাবেলা কিছু সরকারি প্রোগ্রাম করেন, সরকারি কিছু লোকজন জমিয়ে, তারপর সকাল থেকে সন্ধ্যাবেলা শনি পূজা, কালী পূজা থেকে আরম্ভ করে সমস্ত পূজাও উদ্বোধন করতে হয়। যে একটা মন্ত্রী, আর তিনি তো মুখ্যমন্ত্রী, অফিসে বসে ফাইলপত্র দেখে কিভাবে রাজ্যের উন্নয়ন করবেন এজন্য সময় দান নাই। আর ওই সমস্ত অনুষ্ঠান থেকে বড় বড় ভাষণ দেন, যেখানে যান বলেন এটা আমার অগ্রাধিকার, আইন শৃঙ্খলা অগ্রাধিকার। সেই অগ্রাধিকার অবস্থা এই আপনারাই বলছেন, প্রত্যক্ষদর্শী, প্রকাশ্যে বন্দুক তুলে গুলি করছে, রামনালি আস্ফালন করছে। এখানে দেখেছি ভিডিওতে একটা গাড়িতে এমনকি ড্রাইভারের সিটের নিচেও লম্বা লম্বা দা। এটা কি একদিনে হয়েছে এগুলো? কাজেই আর মানে আইন শৃঙ্খলা যে তলানিতে না, শুধু এটার কোনো আর অবশিষ্টই নেই, এই ঘটনাগুলি প্রমাণ করছে। আজকেও এই ঘটনা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলাতে প্রতিদিন। স্যার, আরেকটা ব্যাপার, এখানে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন বা সংবাদ মাধ্যমে যারা জড়িত আছে, প্রশাসন থেকে তাদেরকেও একটু দমন পীড়ন করার চেষ্টা করা বলা হচ্ছে, এলাকার বদনামে এসে উনি কিছু 70,000 তুলে ঐক্যবদ্ধ হন। প্রশাসনের 2-4 জন আমলা শেষ কথা বলে না, মানুষের শেষ কথা বলবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, জনগণের বক্তব্য তুলে ধরেন, জনগণ আপনাদের পাশে আছে। হ্যাঁ, বলতে পারেন যে না, কদিন আগে একজন মহিলা, তাকে তো এই জেলে করে রেখেছে অন্যায়ভাবে। হ্যাঁ, করেছে, এটা তাদের মানে কি বলে স্বৈরাচারী ক্ষমতা, কিন্তু অনন্তকাল পারবে না। এর বিরুদ্ধে মানুষ মুখ খুলছে, আপনার মুখ খুলুন, দেখবেন এটা একদিন করবে, 2 দিন করবে, একদিন তাকে বন্ধ করতেই হবে। ধন্যবাদ।